ঢাকুর গাছের কোটায় থাকতো ছোট্ট একটা পাখি। তার লালচে বুকের পালক আর সবুজ ডানা দিয়ে দেখতে ছিল অপূর্ব সুন্দর। তার নাম ছিল চিনি। চিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গান গাইতো। তার মিঠে সুরের ঢাকুর গাছ জেগে উঠত। একদিন গান গাইতে গিয়ে চিনি দেখলো নিচের পুকুরে একটা ছোট্ট শিশু পড়ে গেছে। শিশুটি জোরে জোরে কাঁদছে। চিনি মাকে ডাকলো, মা মা, নিচে একটা বাচ্চা পড়ে গেছে। চিনির মা এসে দেখলেন শিশুটি পুকুরে জলের মধ্যে পড়ে গেছে। চিনির মা বললেন, চিনি, তুমি কিছু করতে পারো না, আমরা পাখি, আমরা জলে যেতে পারি না। কিন্তু চিনি থামলো না। সে উড়ে গেল আশেপাশে থাকা বড় গরুর কাছে। সে গরুকে ডাক দিয়ে বলল, কাকি কাকি, নিচের পুকুরে একটা বাচ্চা পড়ে গেছে, আপনি কি তাকে উদ্ধার করতে পারবেন? গরু মায়ের মতন চিনিকে স্নেহ করে। সে সঙ্গে সঙ্গে পুকুরের কাছে এলো। দেখলো ছোট্ট শিশুটি জলের সাথে লড়াই করছে। গরু জলের মধ্যে ঢুকে ধীরে ধীরে ঠোঁট দিয়ে শিশুটিকে ধরলো। তারপর সাবধানে তাকে তীরে তুলে আনলো। শিশুটির মা এসে দেখলেন তার ছেলে নিরাপদে আছে। তিনি চিনির দিকে তাকিয়ে বললেন, এত ছোট পাখি তুমি, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। চিনি খুব খুশি হলো। সে আবার গান গাইতে লাগলো। তার গানে এবার শুধু সকালের আলোয় জাগলো না, জাগলো মায়ের মমতা, সাহস আর সবার প্রতি সাহায্যের বার্তা। এক পুরনো আম গাছের শাখায় একসময় বাস করত এক দোয়েল পরিবার। মা পাখির নাম ছিল লতা। সে ছিল পরিশ্রমী, ভালোবাসায় ভরা। বাবার নাম রুদ্র, সাহসী, দায়িত্ববান, সবার আগে সন্তানদের কথা ভাবত। তাদের 3 ছানা ছিল। সবচেয়ে বড় অনু, মেজ মায়া আর ছোট কনিক। মা, আমি আজ অনেক উঁচুতে উড়বো, দেখো তো আমি মেঘ ছুঁতে পারি কিনা। না রে, এখনো তুই অনেক ছোট, সাবধানে থাকবি। ছেলেটা আমার একদিন আকাশ জয় করবে, কিন্তু আগে ডানা শক্ত কর। বাবা, আকাশ কি সত্যি সবার জন্য খোলা? মানুষ কি আমাদের মতন উঠতে পারে? না মা, মানুষ উঠতে পারে না, কিন্তু ওরা আমাদের আকাশ কেড়ে নিতে চায়, তাই সাবধানে থাকিস। মা, আমি তো ভয় পাই, আমি উঠতে চাই না। ভয় পাস না সোনা, আমি আছি। কিন্তু সেই আনন্দের দিন বেশি দিন টিকলো না। গ্রামের পাশে একটি কারখানা তৈরি হলো। দিনরাত ধোঁয়া, শব্দ আর মানুষের ভিড়ে বন আর শান্ত আকাশ ক্রমশ দূষিত হতে লাগলো। পোকামাকড় কমে গেল, নদী শুকিয়ে এলো, গাছে ফুল ফল আরও জন্মাতো না। রুদ্র, খাবার ক্রমেই কমে যাচ্ছে, ছানাদের জন্য ভয় হচ্ছে। আমাদের হয়তো নতুন জায়গায় যেতে হবে। কিন্তু এই বাসা, এ তো আমাদের স্মৃতি। কিন্তু সন্তানদের বাঁচাতে হলে তো সব ছাড়তেই হবে। হঠাৎ এক ভোরে কারখানার লোকেরা গাছ কাটতে এলো। বড় করাত দিয়ে কেটে ফেলতে শুরু করলো সব গাছগুলো। শত শত পাখি আতঙ্কে ছোটাছুটি করতে লাগলো। ছানারা, দ্রুত ওড়ো, আমি আর পারবো না মা, আমি আগে যাচ্ছি। মা, আমি কোথায় যাব? আমি উড়তে পারছি না মা। রুদ্র দ্রুত উড়ে গিয়ে কনিককে ঠোঁটে করে তুলতে গেল। কিন্তু ঠিক তখনই গাছ কেঁপে উঠল। একটি বড় ডাল ভেঙে পড়ল। লতা আর মায়া কোনো রকমে উড়ে দূরে গেল। অনুও বেঁচে গেল, কিন্তু রুদ্র
সেই ভাঙা গাছের নিচে আটকা পড়ল। রুদ্র, না! বাবা, বাবা, বাঁচাও বাবাকে আমার। মা, বাবা নড়ছে না। রুদ্র শেষ শক্তি দিয়ে কণিককে ঠেলে দূরে সরিয়ে দিল আর নিজে মাটির নিচে চাপা পড়ল। তার চোখে তখনও ছিল ভালোবাসা, কিন্তু নিঃশ্বাস ধীরে ধীরে থেমে গেল। আমার রুদ্র, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। চোখের জল শুকিয়ে যায়, বুকের ভিতর শক্তি জাগে। না, আমাকে বাঁচতে হবে। আমার ছানাদের জন্য আমাকে বাঁচতেই হবে। লতা সন্তানদের নিয়ে অন্য বনে উড়ে গেল। পথ ছিল দীর্ঘ, কঠিন, ক্ষুধার্ত আর ক্লান্তিকর। তবুও মায়ের বুকের ভালোবাসা তাদের ডানায় শক্তি জোগালো। নতুন বনে এসে তারা ছোট্ট একটি বাসা বাঁধল, কিন্তু নতুন জায়গায় অন্য পাখিরা তাদের গ্রহণ করতে চাইল না। খাবারও ছিল সীমিত। ওরা আমাদের খাবার কেন ভাগ করতে চায় না মা? আমরা কি অপরাধ করেছি? না রে সোনা, এটা অপরাধ নয়, এটাই দুনিয়ার নিয়ম। শক্তিশালী টিকে থাকে। কিন্তু মা, আমি তো গান গাইতে চাই, ভয়ের মধ্যে বাঁচতে নয়। মা, আমার শরীরটা খারাপ লাগছে। একদিন অনু খাবার খুঁজতে গেল, আর ফিরে এলো না। সম্ভবত শিকারীরা জালে আটকে পড়েছিল, কিংবা ঝড়ের মধ্যে হারিয়ে গেল। আমার সাহসী ছেলে, তুই আমাকে ছেড়ে চলে গেলি। মা, অনু ছাড়া আমাদের কি হবে?